রাইট, আজকে আমরা জিসিডি এন্ড এলসিএম এর উপর কিছু দুটা ছোট, একটা বড় একটা ছোট থিওরেম শিখবো। অনেক দিন গ্যাপ পড়ে গেছে বন্ধ টন্ধের কারণে, আপনারা হয়তো একটু ভুলে টুলে গেছেন। আমি খুব শর্টকাটে জিসিডি আর এলসিএম কি সেটা একটু রিপিট করতেছি। জিসিডি এর আইডিয়া ছিল জিসিডি অফ এ অ্যান্ড বি, দুইটা রিং এলিমেন্ট এ বি এর ওর ব্যাপারে বলা ছিল যে এ আর বি যদি রিং এলিমেন্ট হয়, রিং হচ্ছে আর, দেন GCD of A and B is a common divisor D of AB such that every common divisor, আপনারা সবাই যাদের ভিডিওগুলো কাইন্ডলি একটু অফ করেন, না হলে আমার স্ক্রিন থেকে কিছু জায়গা নষ্ট হয়। আচ্ছা, every common divisor of AB is a divisor of uh, a divisor of D। এই আইডিয়াটা জিসিডি কে আমরা যেভাবে চিনে আসি ছোটবেলার টপিকে, যে একটা নাম্বার হয়তো 8 একটা নাম্বার হয়তো 12, তাহলে তাদের জিসিডি কে আমরা যে 4 বলি, তার মানে প্রথমতই 4 কে ওদের দুইজনের কমন ডিভিজর দিতে হবে। এবং দ্বিতীয়ত 4 একমাত্র কমন ডিভিজর না, আগে আমরা গ্রেটেস্ট এর আইডিয়া শিখে আসছি। ইন্টিজারের জন্য গ্রেটেস্ট এর আইডিয়া সেন্স মেক করে, দুইটা ইন্টিজারের আনইকুয়াল ইন্টিজারের মধ্যে যে কোনো একটা বড় একটা ছোট হতেই হবে। কিন্তু আমরা এখানে রিং এলিমেন্ট নিয়ে কথা বলতেছি। সো রিং এলিমেন্টের মধ্যে একটা ছোট একটা বড় হতেই হবে, সবসময় এরকম কম্প্যারিজন এক্সিস্ট নাও করতে পারে। দ্যাট ইজ ওয়াই আমরা হচ্ছে এখানে গ্রেটেস্ট এর আইডিয়াটাকে ইউজ করতে পারি না, তার বদলে আমরা হচ্ছে এইভাবে বলি যে ওর অন্য যে কোনো ডিভিজর যদি চিন্তা করেন, ধরেন 2 আরেকটা কমন ডিভিজর 8 আর 12, আবার মনে করেন 1 আরেকটা কমন ডিভিজর, এই 1 বা 2 যাকে নিয়ে চিন্তা করেন না কেন, তারা হচ্ছে 4 এর কমন ডিভিজর। 1 বা 2 তার, সরি, 4 এর ডিভিজর, নট কমন, সরি, 4 এর ডিভিজর। তো 4, কিন্তু 4 বাদে ওর থেকে বড় আর কোনো ডিভিজরকে আপনি পাবেন না যে 4 এর ডিভিজর। তো আমরা এইভাবে গ্রেটেস্ট এর আইডিয়াটাকে হচ্ছে বাইপাস করি। আমরা বলি যে প্রথমত জিসিডি কে কমন ডিভিজর হতে হবে, এবং দ্বিতীয়ত ও এমন একটা কমন ডিভিজর হবে যে অন্য যে কোনো কমন ডিভিজর যদি আনেন, সে 4 এর ডিভিজর হওয়া লাগবে। তাতে 4 এর গ্রেটেস্ট হওয়াটা আমরা বাইপাস করতেছি, যেহেতু অর্ডারিং করতে পারতেছি না ইন্টিজারের মতো করে যে কোনো রিং এর যে কোনো মেম্বারকে। দ্যাট ইজ ওয়াই আমরা এইভাবে গ্রেটেস্ট এর আইডিয়াটাকে বাইপাস করি। এখন কথা হচ্ছে যে ডিভিজনের আইডিয়াটা কি, এটা আমরা একটু রিপিট, এগুলো আবারও বলতেছি, আমরা একটু রিপিট করতেছি। হ্যাঁ, এগুলো আগে পরে আসা জিনিস, জাস্ট গ্যাপ। আইডিয়া হচ্ছে ডি ডিভাইড একটা এলিমেন্ট এ, এটা আমরা কখন বলবো? আমরা ইন্টিজারের ক্ষেত্রে চিন্তা করি হবে যে দেয়ার এক্সিস্ট সাম আর সাচ দ্যাট ডি ইকুয়ালস টু এ টাইমস আর, এভাবে চিন্তা করি। তো এখন আমরা রিং এলিমেন্ট নিয়ে কথা বলতেছি, তো দেয়ার এক্সিস্ট সাম আর ইন দা রিং আর, সো দ্যাট ডি ইকুয়ালস টু এ আর। আমরা আরো শর্টকাটে ব্যাপারটাকে কম্প্যাক্ট বানিয়ে নিয়ে আসি, সেটা হচ্ছে ডি বিলংস টু দ্য প্রিন্সিপাল আইডিয়া এ টাইম। তাহলে উপরের কথা পুরোটাকে একবারে এক্সপ্রেস করা যাচ্ছে। আমরা ডিসের আইডিয়াটাকে এখন আইডিয়ালের মাধ্যমে মুক্ত বলি। দ্যাট ইজ যে কোনো একটা মেম্বারকে আরেকটা মেম্বারের ডিভিজর তখন বলবো যখন সেই সেকেন্ড মেম্বার দ্বারা বানানো প্রিন্সিপাল আইডিয়ালে প্রথম মেম্বারটা বিলং করবে। শুরুতেই যদি এই ডেফিনেশন দিতাম তাহলে এখানে ডিভিজনের কোনো সেন্স পাওয়া যেত না, কিন্তু স্টেপ বাই স্টেপ আশা করি আপনারা এখন বুঝতে পারতেছেন যে আইডিয়ালের মাধ্যমে ডিফাইন করলে কিভাবে ব্যাপারটা ওয়ার্ক করবে। একইভাবে যদি এলসিএম অফ এ বি কে ডিফাইন করতে চাই, কি হওয়া উচিত? তাহলে এ আর বি দুটো এলিমেন্ট রিং থেকে যদি নেন, তাহলে এলসিএম অফ এ এন্ড বি হচ্ছে ইজ অ্যান এলিমেন্ট, এ কমন মাল্টিপল, এখানে আমরা মাল্টিপলে চলে যাচ্ছি, কমন মাল্টিপল অফ এ বি such that any common multiple of AB is a multiple of এখানে একটা নাম যদি ধরি মাল্টিপল এল, তাহলে অফ এল।
তো এখন মাল্টিপল আইডিয়াটা কি হবে, আমরা এই সেম আইডিয়ালের কনসেপ্ট থেকে মাল্টিপল আইডিয়াটা জেনারেট করতে পারি। আগে আমরা বলতেছিলাম ডি কে এ ডিভিজর, এখন আমরা বলবো এ কে ডি এর মাল্টিপল। তো এইখান থেকে আমরা দুইটা স্টেটমেন্ট পাচ্ছি, ডি ইজ এ ডিভিজর অফ এ। একইভাবে আমরা বলতে পারতেছি এ ইজ এ মাল্টিপল অফ ডি। বোথ কেসে ডি কে জাস্ট এ দ্বারা জেনারেটেড প্রিন্সিপাল আইডিয়ালে বিলং করা লাগতেছে, তাহলেই হয়ে যাচ্ছে। এই যদিও রিক্যাপ আইডিয়া, তারপর এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা থাকলে বলবেন। আদারওয়াইজ আজকে আমাদের ক্লাসের মূল কন্টেন্টে আমরা যাচ্ছি, যেটা কিনা হচ্ছে আমরা আগেই বলেছি আমরা থিওরেম শিখতে স্যার যাচ্ছি আগের কয়েকটা। পেজটা একটু জানছে। অফকোর্স, হ্যাঁ বলেন। জি স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, সো যে থিওরেম ঠিক না, প্রপোজিশন, যে প্রপোজিশনটা আমরা শিখতে যাচ্ছি সেটার ক্লেমটাকে আগে আমি একটু স্টেট করি। প্রপোজিশনের স্টেটমেন্ট হচ্ছে লেট আর, খুবই স্ট্রং প্রপোজিশন, হ্যাঁ এক্সট্রিমলি স্ট্রং প্রপোজিশন। লেট আর বি এ কমিউটেটিভ রিং এবং লেট এ বি belongs to the commutative ring R, then claim হচ্ছে A, এটা দেন লেখা ভালো, দেন প্রথম ক্লেম হচ্ছে ইফ এ আর আইডিয়াল, তার সাথে যদি বি আর আইডিয়াল কে যোগ করি, যোগফল দিয়ে মিন করা হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট যোগফল অফকোর্স, তাহলে আমরা যদি আরেকটা প্রিন্সিপাল আইডিয়াল সি আর পাই, দেন সি ইজ এ জিসিডি অফ এ এন্ড বি। মজার একটা ব্যাপার খেয়াল করেন, আগের একটা ক্লাসে অলরেডি ডিসকাস করা হয়েছে, রিপিট হবে এই কথাটা। তারপর এখানে এ কেন লিখেছি, নট ডি। ডি না লিখে এ কেন লিখেছি, কারণ আপনারা তো এর আগে এ যাবৎ কাল পর্যন্ত জেনে এসেছেন যে জিসিডি হচ্ছে ইউনিক হয়। আমাদের লাস্ট ক্লাসে বা তার আগের ক্লাসে মেবি মেবি জিসিডি ক্লাসে প্রথম যেদিন পড়েছি সেদিন আমরা দেখিয়েছি যে জিসিডি নেসেসারিলি ইউনিক না আন্ডার দ্য অ্যাবস্ট্রাক্ট ডেফিনেশন। দুইটা এলিমেন্টের জিসিডি একাধিক হইতে পারে। আর বি হচ্ছে যদি এ আর ইন্টারসেকশন বি আর, এটা অবশ্য ইফ এন্ড অনলি ইফ, তো এ আর ইন্টারসেকশন বি আর করে যদি দুইটা প্রিন্সিপাল আইডিয়ালকে ইন্টারসেকশন করে যদি আমি আরেকটা প্রিন্সিপাল আইডিয়াল সি আর পাই, দিস ইজ ট্রু ইফ এন্ড অনলি ইফ সি ইজ an LCM of A and B. তো উপরের আইডিয়াটা ইফ এন্ড অনলি ইফ না, কিন্তু নিচের আইডিয়াটা ইফ এন্ড অনলি ইফ। আমরা দুইটারই প্রুফ দেখবো। প্রথমে প্রথমটার প্রুফ দেখি। এখানে তো ওয়ান ওয়ে প্রুফ, তো ধরে নিচ্ছি লেফট হ্যান্ড সাইডটা টু, মানে গিভেন ডাটাটা টু। লেট এ আর আর বি আর দুইটা প্রিন্সিপাল আইডিয়াল বানিয়েছি আমাদের গিভেন দুইটা এলিমেন্ট এ বি দিয়ে। তাতে সামহাও আমরা আরেকটা নতুন প্রিন্সিপাল আইডিয়াল পেয়েছি যার জেনারেটর হচ্ছে সি, সি দিয়ে জেনারেটর প্রিন্সিপাল আইডিয়াল। দেন ফাইনালি আমাকে প্রুফ করতে হবে কি জানো, আমাকে প্রুফ করতে হবে তাহলে এই এ আর এই বি এর জিসিডি, একটা জিসিডি হবে সি, আরো জিসিডি থাকতে পারে, একটা হবে হচ্ছে সি। তো যদি এই কথাটা সত্য হয়, দেন প্রথমত সি নেন। এখানে কমিট একটা ছোট্ট জিনিস মিসিং গিয়েছে লিখতে গিয়ে, আপনারা একটু কারেকশন করে নেন যারা লিখে ফেলছেন। এটা হচ্ছে কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটি হওয়া লাগবে। ওকে, যেখানে ছিলাম, দেন সি। আচ্ছা, কেউ বলতে পারবেন কমিউটেটিভ রিং উইথ আইডেন্টিটিকে আমরা কি বলি শর্টকাটে? এই পুরাটাকে একবারে লিখে ফেলা যেত জাস্ট ইন্টিগ্রাল ডোমেইন, রাইট? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, যেহেতু আপনারা কি কেউ বলতে পারবেন যে এই কথাটা কেন সত্যি, এইমাত্র যেটা লিখলাম সি বিলংস টু সি আর, এটা কেন হওয়া লাগবে? কারণ আর এ কেউ কি বলতে পারবেন? আইডিয়াল। না, আইডিয়াল কোন সি কে লেখা যায় সি ইন্টু ওয়ান, আর ওয়ান যেহেতু আর এ বিলং করে তাহলে এটা এক্স্যাক্টলি সি আর এর মেম্বারের স্ট্রাকচার ফলো করে, আর এর মধ্যে ওয়ান না থাকলে এটা লেখা যেত।
আচ্ছা, এবং এই সিআর সমান আবার গিভেন তথ্য অনুযায়ী এ আর প্লাস বি আর। তার মানে সি হচ্ছে এ আর প্লাস বি আর এর মেম্বার। এর মানে হচ্ছে এ আর প্লাস বি আর এর মেম্বার গুলো যেমন দেখতে সি এর চেহারাটা তেমন ভাবে লেখা যাবে, হুইচ মিনস therefore there exists x and y in the ring R such that c কে এ এক্স প্লাস বি ওয়াই ফর্মেটে নেওয়া যাবে। এই আর এর মেম্বার হিসেবে এখানে নিয়েছি এক্স আর এখানে নিয়েছি ওয়াই। তো এইরকম ফর্মে সি কে তার মানে লেখা যাবে। হেন এবার ইন্টারেস্টিং একটা ব্যাপার, ইফ কোন একটা মেম্বার, কোন একটা রিং এর মেম্বার আর যদি পান যেটা ডিভাইড করে এ এন্ড বি, সেটা দেখতে একটু বাজে হয়ে গেছে। ইফ দেয়ার এক্সিস্ট আর ইন আর such that R divides A and R divides B, যদি এই কথাটা সত্য হয় দেন একটু তাকায় দেখেন সি ইকুয়ালস টু এই যে এই এটাকেও যদি আর ডিভাইড করে বিটাকেও যদি আর ডিভাইড করে, তাহলে ডিস্ট্রিবিউটিভ ল বলতেছে পুরাটা থেকেই আর কমন নেওয়া যাবে, তার মানে পুরাটাকে আর ডিভাইড করবে, তার মানে আর আলটিমেটলি সি কে ডিভাইড করবে। দেন তার মানে আমি লিখতে পারি যে আর ডিভাইড সি। এখানে আসলে কি করলাম দেখেন, আর এ কে ডিভাইড করে এন্ড আর বি কে ডিভাইড করে, এইটার এই দুইটা কথা মিলে একত্রিত করলে আসলে দাঁড়ায় আর এ আর বি এর কমন ডিভিজন। তো এইমাত্র আমরা যা প্রমাণ করলাম সেটাকে ভাষায় লিখে লেখা লেখা যাবে হচ্ছে দ্যাট ইজ এনি কমন ডিভিজর অফ এ এন্ড বি ইজ এ ডিভিজর অফ সি। আচ্ছা, তাতে কি কেউ আমাকে বলতে পারবেন প্রমাণটা কমপ্লিট হয়ে গেল কিনা, আমি কি প্রুফ করতে পারছি কিনা যে সি একটা জিসিডি? কেউ কি বলতে পারবেন? ছোট্ট ফাঁকি রয়ে জিসিডি গেছে তো আর দেখেন। জিসিডি তো আর প্রুভ হয়নি স্যার। জিসিডি প্রুফ হয় নাই, কেন হয় নাই? এই যে যে কোনো কমন ডিভিজর অফ এ এন্ড বি হচ্ছে ডিভিজর অফ সি, এটা হওয়া লাগতো, কিন্তু এটার আগে আরেকটা জিনিস হওয়া লাগতো দেখেন। গ্রেট টেস্ট হতে হবে। না না না, আহ, ও যে এ আর বি এর নিজে কমন ডিভিজর, সি যে নিজে এ আর বি এর কমন ডিভিজর, সেটা কি কথা প্রমাণ করছি? আগে তো ওকে কমন ডিভিজর হতে হবে, তারপর না গ্রেটেস্ট কমন ডিভিজর। তো ও যে কমন ডিভিজর কোথাও প্রুফ করিনি, সেই জন্য আমরা এখন ওই ছোট্ট একটু প্রুফে বাকি আছে, ওই ওই জায়গায় হাত দিব। উই হ্যাভ এ আগের মতো করেই ইকুয়ালস টু এ ইন্টু ওয়ান, তার মানে এটা এ আর এ বিলং করে। আবার বুঝতেই পারতেছেন এ আর প্লাস বি আর এই লোকেরই একটা সাবসেট হচ্ছে এ আর। বি এ বি ইকুয়াল টু জিরো হলে এটা এমন কি ইকুয়াল হইতে পারে, তাই ইকুয়ালিটির একটা চান্স আছে বলে ইকুয়াল লিখে দিলাম। আর এ আর প্লাস বি আর ই হচ্ছে সি আর, তার মানে এ বিলংস টু সি আর, হুইচ মিনস এ বিলংস টু সি আর মানে এ ডিভাইড, সরি, এ বিলংস টু সি আর মানে সি ডিভাইড এ। সিমিলারলি বি ইকুয়াল টু হচ্ছে বি ইন্টু ওয়ান, যেটা কিনা বি আর এ বিলং করে, যেটা ইজ এ সাবসেট অফ এ আর প্লাস বি আর ইকুয়াল টু সি আর, which implies C divide D. Therefore, C is a GCD of A and B. আগে প্রমাণ করেছি পরের কন্ডিশনটা, পরে প্রমাণ করেছি আগের কন্ডিশনটা। কেউ যদি চান এইটুকু দিয়ে আগে শুরু করতে পারেন, তাহলে কন্ডিশনও সিকোয়েন্সিয়ালি আগাবে, সো নো প্রবলেম। তো পার্ট এ আসলে ডান। এবার আমরা পার্ট বি তে যাচ্ছি, যেটা টু ওয়ে প্রুফ। এই পার্ট এর প্রুফে কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন। আচ্ছা, পার্ট বি তে আমাদের টু ওয়ে প্রুফ, আমাদের দুই জিনিস প্রমাণ করতে হবে। একবার প্রমাণ করতে হবে এই কন্ডিশনটা সত্য হলে সি একটা এলসিএম, আবার উল্টাটা সি যদি এলসিএম হয় এই কন্ডিশনটা সত্য। তা শুরুতে আমরা ধরে নিই লেট সি বি অ্যান এলসিএম অফ এ অ্যান্ড বি। সেক্ষেত্রে আচ্ছা, আমি আসলে লেটটা লিখতে চাচ্ছি না, বি না লিখে, আচ্ছা দাঁড়ান দাঁড়ান।
সি, আমরা কিছু দূর পর্যন্ত ইফ এন্ড অনলি দিয়ে কাজ একটু ইজি করতে চাই। তো এই কন্ডিশনটা ইজ ইকুইভ্যালেন্ট টু, আমার মনে হয় ডাবল ইমপ্লাইকে আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি, রাইট? টার্মটা বোধ হয় is the same as. So C is an LCM of A and B. এটা is the same as or equivalent to বলা যায় বোধ। আহ, এটার মানে হচ্ছে, এই লাইনটাকে একটু ইলাবোরেটলি লিখতে, C is a common multiple of A and B. এলসিএম হওয়ার দুইটা কন্ডিশনের মধ্যে একটা লিখে ফেলছি, এন্ড দ্বিতীয়টা লিখতে হবে, সেটা হচ্ছে every common multiple of A and B is a multiple of C. তো উপরের কথাটাকে নিচে ডেফিনেশন থেকেই, এটা আসলে এলসিএম এর ডেফিনেশন, তার মানে এই এই ডাবল ইমপ্লাই সাইনটা ক্যারি করে। দিস ইজ অলসো সেম অ্যাজ, দেখেন, সি কমন মাল্টিপল অফ এ এন্ড বি, এই কথাটাকে ভাঙলে কি হয়? সি ইজ দ্য মাল্টিপল অফ এ এন্ড সি ইজ দ্য মাল্টিপল অফ বি। তো সি ইজ দ্য মাল্টিপল অফ এ মানে হচ্ছে সি বিলংস টু এ আর। এটা আমরা আজকের ক্লাসে শুরুতে রিপিট করেছি, এর আগের ক্লাসে একদিন দেখে এসেছি। তো সি এর মাল্টিপল মানে সি বিলংস টু এ আর, আর সি বি এর মাল্টিপল মানে হচ্ছে সি বিলংস টু বি আর। তাহলে দুইজনেরই মাল্টিপল মানে লিখে ফেলতে পারি, সে এ আর এও থাকতে হবে, বি আর এও থাকতে হবে। তো এই যে সি ইজ দ্য কমন মাল্টিপল অফ এ অ্যান্ড বি, সেই কথাটাকে শর্টকাটে এই এক লাইনে লিখে ফেলা গেল। এন্ড এইবার সেকেন্ড কথাটা, এটাকে আমি এর ইকুইভ্যালেন্ট একটা কথা নিচে লিখতে যাচ্ছি, সেটা হচ্ছে এভরি এলিমেন্ট অফ, এভরি কমন মাল্টিপল অফ এ এন্ড বি মানে হচ্ছে এভরি, এখন এইমাত্র আরেকবার এক্সপ্লেন করেছি, এভরি এলিমেন্ট অফ এ আর ইন্টারসেকশন বি আর ইজ দ্য মাল্টিপল অফ সি। তো এইটা হচ্ছে সেকেন্ড স্টেটমেন্টটা, ইকুইভ্যালেন্ট স্টেটমেন্ট। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা কারো বলতে পারেন? আচ্ছা, আমার মনে হয় আর ইমপ্লাই দিয়ে না গাই, আমরা একটা কাজ করি, এই পর্যন্ত যেটা পেলাম সেটাকে আমরা একটা স্টেটমেন্ট নাম্বার 1 দিয়ে ডিনোট করি। এখন আমরা এই কথাগুলাকে নিয়ে আরেকটু কাজ করব, বাট যদি সি বিলংস টু, এখানে সি বিলংস টু এ আর ইন্টারসেকশন বি আর লেখা আছে, তো সি বিলংস টু এ আর ইন্টারসেকশন বি আর যদি হয়, এইটা আবার ডাবল ইমপ্লাই, টু ওয়ে ইমপ্লাই, মানে ইকুইভ্যালেন্ট টু সেইং সি ইকুয়ালস টু সাম এ টাইমস এক্স, আবার সি ইকুয়ালস টু সাম বি টাইমস ওয়াই, ফর সাম এক্স ওয়াই ইন আর। দিস ইজ অলসো ইকুইভ্যালেন্ট টু সেইং, আমি যদি কোন একটা আর দিয়ে মাল্টিপ্লাই করি সবগুলাকে, এক্স আর বি ওয়াই আর, ফর অল আর ইন আর। এখন দেখেন, এই যে এক্স টাইমস আর, এক্স কোথাকার এলিমেন্ট? আর এর। আর আর কোথাকার এলিমেন্ট? আর এর। তাহলে এই যে এক্স টাইমস আর, এটাও আর এর এলিমেন্ট। তার মানে এই যে সি আর, এই সি আর কে কি আমি বলতে পারি যে বিলংস টু এ টাইমস আর, কারণ এক্স টাইমস আর একটা আর এলিমেন্ট। একইভাবে ওয়াই টাইমস আর, ওয়াই যেহেতু আর এর এলিমেন্ট এবং আর যেহেতু আর এলিমেন্ট, তাহলে ওয়াই টাইমস আরও আর এলিমেন্ট। তো এইটাও ছোট করে লিখি, আর এলিমেন্ট, এইটাও আর এলিমেন্ট। তার মানে সিআর কে বলা যায় সে কোন একটা বি টাইমস আর এরও মেম্বার। তার মানে সে এ ক্যাপিটাল আর এরও মেম্বার, বি টা ক্যাপিটাল আর এরও মেম্বার, তার মানে সে তাদের ইন্টারসেকশনে বিলং করে। আর এইটা আসলে ট্রু ফর অল আর ইন আর। তাহলে একটু খেয়াল করে দেখেন, প্রত্যেক স্মল আর ইন আর এর জন্য যদি এই কথাটা সত্য হয়, তাহলে কি আমি লিখে ফেলতে পারি ওভারঅল সি আর, আসলে ডাবল ইমপ্লাই দিয়ে কন্টিনিউ করতে পারি, ইজ এ সাবসেট অফ
এ আর ইন্টারসেকশন বি আর। কারণ এখানে আমি প্রমাণ করছি, একটু খেয়াল করে যদি দেখেন, এই এই সি স্মল আর বিলংস টু সি ক্যাপিটাল আর। তো সি ক্যাপিটাল এর যে কোনো একটা মেম্বার শুড বিলং টু এ আর ইন্টারসেকশন বি আর। এইটাই হচ্ছে সেটের সাবসেট প্রমাণ করার শর্ত, রাইট? এক্স বিলংস টু এ যদি ইমপ্লাই করে এক্স বিলংস টু বি, আমরা বলে দিতে পারি এ ইজ এ সাবসেট অফ বি। ইকুয়ালিটির চান্সও থাকে, তো আমি এখানে ইকুয়ালিটির চান্সের জন্য একটা ইকুয়াল সাইন দিলাম। এই পর্যন্ত কোনো সমস্যা থাকলে বলবেন। আপনারা বোধহয় বুঝতে পারতেছেন যে আমি প্রুফের বেশ খানিকটা কমপ্লিট করে ফেলছি, কারণ আমরা আসলে এই দুইজনকে ইকুয়াল প্রমাণ করতে চাই। এক সাইডে সাবসেট প্রমাণ করে ফেলছি, এখন অপোজিট সাইডটা দেখাতে যাচ্ছি। এগেইন, every element of AR intersection BR is, এই কথাটা কোত্থেকে আসলে একটু দেখেন। এতক্ষণ ধরে এই যে সি বিলংস টু AR ইন্টারসেকশন BR, সেটা হচ্ছে এই পার্টটুকু। এন্ড লিখে আরেকটা পার্ট আছে, এভরি এলিমেন্ট অফ AR ইন্টারসেকশন BR ইজ দ্য মাল্টিপল অফ সি। তাহলে এইটা ইকুইভ্যালেন্ট টু কি আইডিয়া সেটা দেখতে চাচ্ছি। ইজ এ মাল্টিপল অফ সি, এইটাকে লেখা যায় ইকুইভ্যালেন্ট টু সেইং এ আর ইন্টারসেকশন বি আর এর যে কোনো একটা এলিমেন্ট নিলাম, সে মাল্টিপল অফ সি, মানে হচ্ছে সেই এলিমেন্টটা সি আর এ বিলং করে। তাহলে এ আর ইন্টারসেকশন বি আর মাস্ট বি এ সাবসেট অফ সি আর। তাহলে একটা ব্যাপার খেয়াল করেন, আমরা এই 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 বক্সের ভিতর যে কথাটা, সেটা ইকুইভ্যালেন্ট টু প্রমাণ করলাম এ আর ইন্টারসেকশন বি আর ইজ এ সাবসেট অফ সি আর। আর এখানে যেটা আছে সেটাকে প্রমাণ করছি হচ্ছে, সেটাকে ইকুইভ্যালেন্ট টু প্রমাণ করছি হচ্ছে সি আর ইজ এ সাবসেট অফ এয়ার ইন্টারসেকশন বিআর। তার মানে এই দুইটার মধ্যে রিলেশন কি এন্ড, তার মানে দুইটাই সত্য হওয়া লাগবে। এই দুইটাই সত্য হওয়ার মানে আসলে ইকুইভ্যালেন্ট টু এই দুইটা আসলে সেম সেট প্রমাণ হয়ে যাওয়া। এ ইন্টারসেকশন এ ইজ এ সাবসেট অফ বি এন্ড বি ইজ এ সাবসেট অফ এ, দুইটাই যদি ট্রু হয়, এর মানে দুইটাকে একত্রে লিখলে আসলে হয়ে যাচ্ছে এ ইকুয়াল টু বি। তার মানে আমরা বলতে পারি যে এই যে শুরুতে একটা সেন্টেন্স দিয়ে শুরু করছি, সেটা ইকুইভ্যালেন্ট টু একদম শেষ মাথায় এসে আমি প্রমাণ করছি, দেওয়ার পর আমি প্রমাণ করছি C is an LCM of A and B, এইটা is equivalent to saying আসলে AR intersection BR equal to CR প্রমাণ করে ফেলছি। এবং এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে AR intersection BR equals to CR if and only if C is an LCM of A and B। তার মানে আমাদের এখানে এসে আসলে প্রুফটা শেষ হয়েছে। তো কারো কোথাও কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। অলরাইট, যদি না থাকে আমরা সামনে আগাচ্ছি। আমরা এরপর শিখতে যাচ্ছি একটা থিওরেম, এটাও জিসিডি এন্ড এলসিএম এর উপর। এন্ড নট অনলি দ্যাট, এটা প্রুভ করার জন্য আমরা আগের প্রপোজিশনটা ইউজ করবো। আগের প্রপোজিশনের আইডিয়াটা যে কত স্ট্রং আপনারা কি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। যে আপনি একটা এলিমেন্টকে, রিং এর দুইটা এলিমেন্টের জিসিডি ক্লেম করতে চাচ্ছেন, আপনি জিসিডি ফিসিডি সব ভুলে যান। আপনি যদি ওদের তিনজনের দ্বারা জেনারেটেড প্রিন্সিপাল আইডিয়াল গুলোর মধ্যে রিলেশনটা দেখাতে পারেন, তাহলেই হয়ে যাচ্ছে। এন্ড আইডিয়াল লেভেলে চলে যাওয়াতে আমাদের যে অ্যাডভান্টেজটা, সেটা হচ্ছে আইডিয়াল রিলেটেড অনেক অনেক আইডিয়া থিওরেমস আমরা প্রমাণ করে আসছি। তাদের অনেককে ইউজ করে আমরা এই কন্ডিশনটাকে দেখায় ফেলতে পারি। এটা দেখায় ফেলতে পারলে আমরা প্রমাণ করে ফেলতে পারবো এই সিটা হচ্ছে এই এ আর বি এর জিসিডি। একই রকম ভাবে এলসিএম এর জন্য একটা আইডিয়া আমাদের আছে, সেটা হচ্ছে এই প্রিন্সিপাল আইডিয়া যেটা ইন্টারসেকশন হবে হচ্ছে সিআর। তো পুরাটাই আইডিয়াল লেভেলে চলে যাওয়াতে আমাদের আমাদের অনেক সুযোগ সুবিধা বেড়ে গেল, বিকজ আইডিয়ালের উপর অনেক আইডিয়া আমরা আগে থেকে ডেভেলপ করে আসছি। এখন আপনাদের নিশ্চয়ই মনে একটা চিন, আমি জানি না কারো কারো মনে আসতে পারে যে প্রিন্সিপাল আইডিয়াল গুলাই তো আর এর একমাত্র আইডিয়াল না, আর এর আরো আইডিয়াল আছে। তো যদি আর নিজে প্রিন্সিপাল আইডিয়াল ডোমেইন হয়, মনে করে দেখেন প্রিন্সিপাল আইডিয়াল ডোমেইনের সংজ্ঞা কি ছিল। যেই যেই রিং এর সবগুলো আইডিয়ালই প্রিন্সিপাল আইডিয়াল, প্রিন্সিপাল আইডিয়াল বাদে ওর কোনো অন্য আইডিয়াল হওয়া পসিবলই না। তার ক্ষেত্রে যেহেতু এখানে সব জিসিডি এলসিএম এর সব আইডিয়া গুলো, মানে সব চিন্তাগুলো আসলে প্রিন্সিপাল আইডিয়ালের
আইডিয়ালকে কেন্দ্র করে কনভার্ট করে ফেলছি আমরা। আর নিজেই যদি এটা প্রিন্সিপাল আইডিয়াল ডোমেইন হয় তাহলে আমরা নিশ্চয়ই কিছু স্পেশাল কেস সিনারিও ডেভেলপ করতে পারবো। সেটাই হচ্ছে এই থিওরেমের ক্লেম, লেট আর বি এ প্রিন্সিপাল আইডিয়াল ডোমেইন অ্যান্ড এ বি হচ্ছে আর এর দুটা এলিমেন্ট, দেন দেয়ার এক্সিস্ট এ জিসিডি অ্যান্ড অ্যান এলসিএম অফ এ বি ইন আর। দেখেন, জিসিডি আর এসিএম এর যে অ্যাবস্ট্রাক্ট ডেফিনেশন আমরা যে কোনো রিং এর জন্য শিখেছি, সেখানে কোথাও গ্যারান্টি নাই যে কোন দুইটা রিং এলিমেন্ট নিয়ে তাদের জিসিডি এলসিএম থাকবেই। তো জিসিডি এলসিএম থাকতেই হবে এমন কোনো গ্যারান্টি নাই। ইন আদার ওয়ার্ড, হতেই পারে যে এ আর বি আর কে যোগ করে আমি আর কোনো প্রিন্সিপাল আইডিয়াল কে পাচ্ছি না, অথবা এ আর বি আর কে ইন্টারসেকশন করলে আমি আর কোনো প্রিন্সিপাল আইডিয়াল কে পাচ্ছি না। তার মানে জিসিডি এলসিএম ও মেবি থাকবে না। কিন্তু একটা মজার ব্যাপার দেখেন, যদি আর প্রিন্সিপাল আইডিয়াল ডোমেইনের গ্যারান্টি থাকে, তাহলে এ আর আর বি আর দুইটা আইডিয়াল, তাদের যোগফল আর ইন্টারসেকশন আর এটা আইডিয়ালই হয়, সেটা আইডিয়ালের ক্ষেত্রে আমরা প্রমাণ করে আসছি। আর যেহেতু আইডিয়াল হবে, আর যেহেতু আর এর প্রিন্সিপাল আইডিয়াল বাদে আর কোনো আইডিয়াল থাকা সম্ভব না, সেহেতু রেজাল্টেন্ট যে আইডিয়াল দুটো সেই দুটো প্রিন্সিপাল হবে। তার মানে এরকম কোন একটা সি তার জেনারেটর হিসেবে থাকতেই হবে, আলটিমেটলি তার জিসিডি আর এলসিএম থাকতেই হবে। তার মানে আর যদি প্রিন্সিপাল আইডিয়াল ডোমেইন হয়, তাহলে এটা হতেই পারে না যে তার জিসিডি নাই, এলসিএম নাই। আমরা কিন্তু মুখে মুখে প্রমাণটা করে ফেলছি, আমরা জাস্ট ফর্মালি এখন প্রমাণটাকে একটু লিখতে চাই। সেটা হচ্ছে দ্য সাম এ আর প্লাস বি আর is an ideal since R is a principal ideal domain. AR plus BR must be a principal ideal. Therefore, AR plus BR equals to তার চেহারাটা কোনো এক CR ফরম্যাটে হবে for some C in R. This C is a GCD of A and B. ব্র্যাকেটে লিখে আমি লিখতেছি according to the last proposition. আপনারা এটা লিখবেন না, আপনার এখানে প্রপোজিশন স্টেটমেন্টটা লিখে দিবেন। সিমিলারলি, AR intersection BR is also an ideal which is which must be a principal ideal যেহেতু R is a PID. Therefore আমরা এদের ক্ষেত্রে বলতে পারি AR intersection BR হচ্ছে কোনো এক KR for some K in R, of course. This K is an LCM of A and B. আবারও আপনারা প্রপোজিশনের পুরো স্টেটমেন্টটা লিখে দিবেন, অথবা সবচেয়ে ভালো হয় এই প্রুফটা শুরু করার আগে আপনি এই পুরো স্টেটমেন্টটাকে একবার উই নো বলে লিখে দিলেন, সেটাকে একটা নাম দিলেন স্টার, এন্ড পরে যেখানে যেখানে ইউজ করতেছেন স্টার এর মেনশন করলেন। অথবা এত ঝামেলা যাওয়াই লাগবে না, যদি বাই চান্স আপনাদের প্রশ্নটা এমন ভাবেই আসে যে প্রথমে এই প্রপোজিশনটা স্টেটমেন্ট দিয়ে বললাম প্রুফ করেন, হেন্স অর আদারওয়াইজ বলে পরে এই থিওরেমের স্টেটমেন্টটা দিয়ে বললাম প্রুফ করেন। এরকম হইলে আর কোনো কনফিউশন থাকতেছে না। ওকে, তার মানে এই হচ্ছে আমাদের প্রুফ। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে চাই, কারণ এর পরে যে টপিক আমরা শুরু করতে চাই সেটা শুরু করলে অনেক লম্বা হয়ে যাবে, আজকের ক্লাসের টাইমে পোষাবে না। তো আমরা একবারে নেক্সট ক্লাস হচ্ছে আগামীকালকে আবার এই সেম টাইমে
তো নেক্সট ক্লাসে এরপর থেকে কন্টিনিউ করবো। আজকের ক্লাসে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। অলরাইট, ঠিক আছে, তাহলে আমি মিটিং রেকর্ডিংটা ক্লোজ করে মিটিং স্যার স্টপ করছি। তিন কোর্সের হ্যাঁ বলেন, সিলেবাসটা কথা স্যার বুঝতে পারিনি, আমাদের বলেন। ইন কোর্সের সিলেবাসটা দিলে ভালো হতো স্যার। ইন কোর্সে, আচ্ছা আমি এই রেকর্ডিংটা অফ করে কথা বলতেছি।